এটা নিন। না না, এটা আমি পরে 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 কথা বলবো, এটা আমি নেব না, এটা আমি পরে। আবু তালহার কাছে তার এজেন্ট, আমার উকিল হিসেবেই তার কাছে পেশ করছি, তুমি বলো আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। বলো আলহামদুলিল্লাহ কবুল করেছে। আলহামদুলিল্লাহ বিয়ে হবে। খুতবা, আমি আগে খুতবা পড়ছি। বিয়ের খুতবা, বয়ানের খুতবা একই খুতবা, এরপরে আগদ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যা আল্লাহর যিকির, খুতবা, হামদ ও সালাত ছাড়া হয়, ওর মধ্যে তার মধ্যে বরকত থাকে না। এই জন্য বিয়েটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বিয়ের আগে মাসনুন খুতবা পড়তেন এবং এই খুতবায় কোরআনে কারীম থেকে বাছাই করে সেরা 3টা আয়াত নির্বাচন করে পড়তেন। সাহাবীরা বলতেন যে নবীজি খুতবাতুল হাজা, বিয়ের এই খুতবাটা আমাদেরকে একদম শব্দে শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। আলহামদুলিল্লাহ খুতবা পড়া হয়েছে, এখন আগদ হবে। এখানে বর আবু তালহা উপস্থিত আছেন, তার বাবা আব্দুল কুদ্দুস, গ্রাম উবাহাটা পৌর এলাকা। মেয়ে জাকিয়া আক্তার, তার বাবা মৃত মৌলভী মনোহর আলী, ইসাকুটা চুনারুঘাট। মেয়ের পক্ষ থেকে মেয়ের ভাই তার অনুমতি নিয়ে এসেছেন। আমরা যেটাকে এজেন্ট বলি, এজেন্ট মানে অনুমতি, স্বেচ্ছা অনুমতি। তিনি আমাকে এর দায়িত্ব অর্পণ করেছেন, ওকিল বানিয়েছেন। মহরে ফাতেমি মহর ধার্য করা হয়েছে। মহরে ফাতেমি মানে হলো নবীজির সব মেয়ে এবং স্ত্রীদের মহরের সর্বোচ্চ পরিমাণ সাধারণত ছিল 500 দিরহাম। আর 500 দিরহামকে এখনের মাপে বের করলে হয় প্রায় 132 ভরি। কত? 132 ভরি রূপা। 132 ভরি রূপার যে দাম হয় ওইটা হলো মহরে ফাতেমি। তো ওনারা বের করেছেন 1,60,000
এরকম টাকা। এর বিনিময়ে আবু তালহার কাছে তার এজেন্ট, আমার উকিল হিসেবেই তার কাছে পেশ করছি, তুমি বলো আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। বলো আলহামদুলিল্লাহ কবুল করেছে। বিয়ের পরে হাদিস শরীফে আছে তারফিয়া, নবীজি সাহাবায়ে কেরাম আসল দোয়া যেটা বিয়ের পরে করতেন, আমি বলবো আপনারা সবাই বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা বিখাইরিন। আলহামদুলিল্লাহ, আকদ হয়ে গেছে, এটার নাম বিয়ে। আর যে রেজিস্ট্রি করে কাবিন, এটা বিয়ের সাথে এর মৌলিক সম্পর্ক নাই, এটা হলো আইনি একটা হিসাব, তার হিসাব রাখার জন্য, নিয়ম কানুনের জন্য। এখন আকদের মাসনুন, আকদের মানুষ আকদের পরে অলিমা বা আকদের পরে কিছু মিষ্টি খাওয়ায়, কিছু মনে হয় আছে ব্যবস্থা, তো যাতে বিশৃঙ্খলা না হয়, খেজুর না খুরমা, খেজুর ভিজানো তো আবার কাপড় পরবে না, তো হাতে হাতে হ্যাঁ দিলে ভালো হইতো, তারপরও দেন, বিশৃঙ্খলা করবেন না, সুন্দর করে দেন। যার কাছে পড়বে বাস আলহামদুলিল্লাহ, আর যার কাছে না হলে পেরেশানি নাই, বাস। কাগজটা তো ঠিক করলাম, বাস বাস হয়ে গেছে। না না, এটা আমি পরে 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 কথা বলবো, এটা আমি নেব না, এটা আমি পরে।